নাম্বার কৃষকের দিলে এই মোবাইল নাম্বার সবাই রাখলো আর কি। বুঝতে পারছেন? তাহলে দিন শেষে আপনারা যদি তাদের কাছে না বলেন তাহলে কিন্তু তারা সব জায়গায় যাইতে পারবে না। এবং এই যে আজকে আমরা মিটিং করতেছি, মিটিং করার একটা উদ্দেশ্য আছে না? এখন মনে করেন যে আপনারা বলতে পারেন ভাই আপনারা তো কোম্পানির লোক, কোম্পানির ব্যবসা করবে, ওটা একটা আলাদা বিষয়। কোম্পানি ব্যবসা করবেই, আপনি বলেন না বলেন করবেই, তাই না? তাহলে আমরা ধরেন এই যে বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় যে মিটিং করি, মিটিং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইতেছে আপনার হাতে কখনো যাতে খারাপ জিনিস না পড়ে। কথা বুঝতে পারছেন? খারাপ জিনিস তাহলে কি? খারাপ জিনিস মানে হচ্ছে সোজা কথায় 2 নাম্বার জিনিস। যেই কোম্পানির ওষুধ ভালো, ওই কোম্পানির ভালো ভালো ওষুধগুলা অনেক অসৎ মানুষ আছে 2 নাম্বারই করে, নকল বানায়। এবং নকল এত মানে নিখুঁত ভাবে বানায়, আপনারা মানে এইভাবে যদি দুইটা প্যাকেট দেখেন, একই প্যাকেট, মানে আলাদা করতে পারবেন না যে এটা নকল এটা আসল, এত নিখুঁত ভাবে বানায়। কথা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে তো আমাদের বাঁচতে হবে। কারণ আপনার হাতে যদি খারাপ একটা জিনিস পড়ে, দেখেন আপনি টাকাটা লস করলেন, যেই অসুখের কারণে আপনি প্রোডাক্টটা নিয়ে আসলেন, ওইটা কি দিলে কাজ করবে? কাজ কিন্তু করবে না। তার মানে আপনার ওষুধও ঠিক হইলো না। আর আপনার ক্ষেতের যদি পোকা না যায়, ক্ষেতের যদি অসুখ বিসুখ বেশি হয়, রোগবালাই বেশি হয়, ফলন কি ভালো হবে? ফলনও লস হবে। আর কোম্পানির লস কি? এই যে ধরেন এই প্যাকেটটাই কেউ নকল করছে, আপনারা বিশ্বাস করে নিয়ে গেছেন, কিন্তু দিন শেষে যেই কাজটা চাইছেন সেই কাজটা হয় নাই, তাহলে কি কোম্পানির বদনাম না? 100% বদনাম, তাই না? যে আমরা ভাই আপনাদের কথা শুনে আমরা প্যাকেট নিয়ে গেছি, কিন্তু প্যাকেটটা নিয়ে যে দেখছি আমরা কাজ করতেছি। আপনি তো আর এত কিছু জানেন না, নকল আসলে এই ওই এত কিছু তো জানেন না। এই জন্য আপনাদের কাছে আমাদের উদ্দেশ্যটা হইতেছে আপনার হাতে যাতে খারাপ জিনিসটা না পড়ে। আর খারাপ জিনিসটা না পড়ার মানে যেই রাস্তা, সেটা হচ্ছে এই ভাইদেরকে বলতে হবে যে ভাই আপনারা কোন দোকানে নিজে ওষুধ দেন, সেই দোকানটাতে আমাদের কথা বলেন।